হেই ওয়েলকাম এভরিওয়ান। তো আজকে হলো 1 ফেব্রুয়ারি। তো আজকের এয়ারড্রপের আপডেট হলো। তো প্রথমে আমরা কথা বলবো জু। তো জু কলম এখানে মাইনিং হয়ে গেছে শেষ। তো যেমনটা বলছিল তাই করছে, তো ভালোই করছে। মাইনিং তো এখানে শেষ হয়ে গেছে কিন্তু কোনো ম্যান্ডেটরি টাস্ক এখানে ছিল না যেটা তোমাকে কমপ্লিট করতে হবে। তো তুমি যদি এখন মাইনিং ফেজের ভিতরে ঢোকো, মানে বটের ভিতরে ঢোকো, তাহলে এরকম একটা ইন্টারফেস দেখতে পারবো যেখানে তারা বলতেছে মাইনিং ইজ অ্যান্ড কত তোমার কয়েন ছিল, তো সেটাই তোমার পয়েন্ট, তো সেটা এখানে দেখাইতেছে। আর এখানে তারা সোশ্যাল মিডিয়ার লিঙ্ক দিয়ে দিচ্ছে যেখানে যেয়ে তুমি দেখতে পারবে পরবর্তীতে আপডেট তারা কি দেয়, আর কবে লিস্টিং হবে বা কবে তুমি ওয়ালেটে ক্লেম করতে পারবা। তো বিস্তারিত সব কিছু তারা জানাবে তাদের টেলিগ্রাম আর টুইটারে। তো আশা করি সেগুলো আসার পরে তোমাদেরকে আমি জানিয়ে দেবো। তো এটা নিয়ে কোনো প্যারা নাই। তো এখন এটার মাইনিং শেষ হয়ে গেছে, তো সেটাই তোমরা জেনে রাখো, ঠিক আছে। তো এরপর আপডেট হলো ক্যাপ। তো ক্যাপ কলম কালকের একটা কোড দিয়েছিলাম, তো আজকের আরেকটা কোড আছে যেটা তোমাকে এন্টার করতে হবে। 4 দিনের কোড এটা। তো 4 নম্বর কোড হলো আজকে ডে 4, সেটা হলো এখানে তোমার কোড লিখতে হবে। এন্টার করার পর তুমি এখানে লিখবা 4775। তো এটা কোড দিয়ে তারপর তুমি চেক করলেই তোমার আজকের দিনের রেজাল্টটা, মানে আজকের দিনের যে টাস্কটা সেটা হলো ক্যাপ এখানে কমপ্লিট করে দিবে, ঠিক আছে। তো আশা করি এটা বুঝতে পারছো। তো এটা ফটাফট কমপ্লিট করে নিও, তাহলে তোমার 4 নম্বর ডের টাস্কটা এখানে কমপ্লিট হয়ে যাবে। তো যারা এটা শুরু থেকে করতে পারো নাই, মানে একদিন থেকে করতে পারো নাই, তাদের এখনও মানে এয়ারড্রপ পাবা নাকি বা এনএফটি ক্লেম করতে পারবে নাকি সেটা অফিসিয়াল কোনো আপডেট আসে নাই। হয়তো তোমরা লো লেভেল পেতে পারো এনএফটিতে। আর যারা 5টা কমপ্লিট করবে 5 দিনেরটা, তারা হয়তো একটু ভালো মানে রেয়ার এনএফটি পাইতে পারে, ঠিক আছে। তো এখনও কোনো কনফার্ম নাই, আমার যতটুকু মনে হলো আর কি এমনটা হতে পারে, ঠিক আছে। এরপর আপডেট হলো পিনাই। তো এটা গেলাম এখন তুমি উইথড্র দিতে পারবা। আর মনে হয় আজকে 6টা বা 5টার ভিতরে এটা গেলাম এক্সচেঞ্জারে উইথড্র দেওয়ার অপশনটা রিমুভ করে নেবে। তো আর 3 ঘন্টা বাকি আছে। তো আমি যখন ভিডিও আপলোড করবো হয়তো টাইম নাও থাকতে পারে। তো যারা করো নাই তো তারা এখন তো আর এক্সচেঞ্জারে মনে হয় দিতে পারবে না, তোমাদের 1 চেন ক্লেম করতে হবে যেখানে গ্যাস ফি লাগবে অবশ্যই। তো যারা এক্সচেঞ্জারে নিছো তারা ভালো করছো, যারা নেও না তাদের একটু সমস্যা হতে পারে। আর এটা প্রাইস তো এখন অনেকটাই লো হয়ে গেছে। তো যারা 100 200 300 পাইছো তারা ওগুলো ক্লেম করে রেখে দিও, কি জন্য এটার সামনে হয়তো প্রাইস বাড়বে, কি জন্য এখানে অনেক পার্টনার আছে তারা ইনভেস্ট যদি একটু করে। তারপর ওগুলো 0.5 মানে 5 চেন দিয়ে এই টোকেনটা লিস্ট হয়েছিল। আমার মনে হয় 7 8 বা 10 চেনও এই টোকেনটা যেতে পারে সামনে, আমার মনে হইতেছে। তো তার জন্য হোল্ড করে রেখে দিও, ঠিক আছে। তো এরপর আপডেট হলো পকেটফাই তার সুইচ টোকেন। তো কালকে বা কালকের আগের দিন 2-1 দিন ধরে একটা সমস্যা ছিল, মানে টোকেন ক্লেম করলে ক্লেম হয় নাই বা তোমার অ্যাকাউন্টে টোকেনগুলো অনেক কম দেখাইছে। তো তারা এটা ক্লিয়ার করে বলে দিচ্ছে যে এটা সমস্যা ছিল, সার্ভারে অনেক লোড আসছিল তার জন্য এটা সমস্যা ছিল, কিন্তু এখন তারা ফিক্স করে দিছে। তোমার যদি টোকেন ক্লেম না হয়ে থাকে সেটাগুলো এখন ক্লেম হয়ে যাবে, মানে ফেরত চলে আসবে তোমার অ্যাকাউন্টে। আর যদি তোমার ব্যালেন্স কম দেখাইতো সেটাগুলো এখন ফিক্স হয়ে যাবে, যে কয়েন তোমার কাছে ছিল ফুল, তো সেটাই এখন দেখাবে, ঠিক আছে। তো আশা করি আজকেরটা এই সুইচের আপডেটটাও বুঝতে পারছো। তো সুইচ কলম মানে পকেটফাই কলম একটা ভালো প্রজেক্ট। তো আশা করি এখান থেকে একটা ভালো প্রফিট সবাই নিতে পারবো যারা কাজ করতেছো। যারা কাজ করো নাই এখনও কাজ করতে পারো, ভালো প্রজেক্ট, ভেরিফাই প্রজেক্ট, তো মিস করার প্রশ্নই ওঠে না। তো আশা করি বুঝতে পারছো। তো এরপর আপডেট হলো ডটকয়েন। তো ডটকয়েন কালকে রাত্রে একটা আপডেট দিছে যেখানে তাদের ইন্টারফেস যেখানে চেঞ্জ করছে গেমের। আর এখানে তারা আরেকটা ওয়ালেট নিয়ে এসেছে, মানে নিয়ে আসে পড়ছে, সেটা হলো টোন ওয়ালেট। তো টোনের যে নিউজটা ছিল, মানে ফেব্রুয়ারি মাসে যারা ফেব্রুয়ারি আগে যারা লিস্ট করবে তো করলোই, ফেব্রুয়ারির পর থেকে যে কোনো মাইনিং যদি টেলিগ্রামে থাকে সেটাগুলো অবশ্যই টোন ব্লক চেনের আন্ডারে আসতে হবে। তো সেটাই করবে এখন ডটকয়েন। তারা টোন ওয়ালেটটাও এখানে দিয়ে দিছে, মনে হয় এখন তারা টোন ব্লক চেনেই তাদের ডটকয়েনটা মানে DTC কয়েনটা লিস্ট করবে আমার মনে হইতেছে। তো এখানে মেন কথা হলো আরেকটা ওয়ালেট তুমি কানেক্ট করতেই পারবা, সমস্যা না। মেন হলো এখানে পরেরটা, যেমন উপরে তুমি এখানে দেখতে পাচ্ছ টিকেট যে অপশনটা, এই টিকেটটা তোমাকে কিনতে হবে, না হলে তুমি হয়তো এখানে আর মাইনিং করতে পারবে না আমার যতটুকু মনে হইতেছে। কি জন্য এখানে ডেইলিগুলো আমার কয়েন অটোমেটিক আর্ন হইতো, মানে আমার জড়ো হইতো, কিন্তু এখন করলাম এটা দেখাইতেছে না। এটাকে একটা মানে একটা টিকিট কিনতে পড়তেছে, তারপরে হয়তো আমার মাইনিংটা রিস্টার্ট হবে এমনটা আমার মনে হইতেছে। তো এখানে 10টা স্টার লাগবে একটা টিকিটের জন্য। তো দেখা যায় এটা আরও কি আপডেট দেয়, মানে কিনতে হবে নাকি না কিনলেও পয়েন্টগুলো কাউন্ট হবে, সেটা আমি আজকে দেখবো কাউন্ট হয় নাকি। যদি কাউন্ট হয় তাহলে এটা কেনার কোনো প্রয়োজন না, আর যদি কাউন্ট না হয় তাহলে এখানে 10 স্টার দিয়ে অবশ্যই কিনতে হবে। কি জন্য DTC কয়েনটা অনেক ভ্যালু হতে পারে সামনে, তার জন্য এখানে আমি ইনভেস্ট করার
চিন্তা ভাবনা করতেছি, যদি কাউন্ট না হয় তাহলে কিনবো, যদি কাউন্ট হয় তাহলে কিনবো না। তো দেখা যাক এটা কালকে কি আপডেট আসে, বা একদিন আমার দেখতে হবে আমার পয়েন্টগুলো কালেক্ট হইতেছে কিনা। তো সেটা আসলে আমি শিওর হয়ে যাব। তো আশা করি বুঝতে পারছো সব আপডেটগুলোই। তো দেখা হবে কালকের ভিডিওতে। বাই।